এই ম্যাঙ্গো মুসটা এত মজার ছিল, মানে মুখে দেওয়ার সাথে সাথে পুরাটা মুখের সাথে একদম মেল্ট হয়ে গেছে। মানে এইটা আমের সিজনে আরো কয়েকবার আমার খেতে যাইতে হবে। রেড ভেলভেটটা যতটা আশা করে নিয়েছিলাম অতটা ভালো লাগে নাই। সেদিন রাত 10টার পরে বাসা থেকে বের হয়েছি যে একটু রিল্যাক্স ভাবে কফি খাইতে যাব। চলে আসলাম ঢাকা রেডিসন ব্লুতে। এটা আমার বাসা থেকে রাতের বেলা 15-20 মিনিটের একটা দূরত্ব ছিল। এখানে বুফেটা আলাদা আর কফি শপটা আলাদা। কফি শপটার নাম হচ্ছে চিট চ্যাট। এখানে বসে হচ্ছে বেকারি আইটেমগুলো খাওয়া যায়। তো আমরা আস্তে আস্তে হচ্ছে সুইমিং পুল এরিয়াটা অলরেডি ক্লোজ, তো আমরা এখানে বসে আর খাওয়া দাওয়া করতে পারবো না, ভিতরে বসে খাওয়া দাওয়া করতে হবে। তো একটুখানি ঘোরাফেরা করে নিচ্ছি। রেডিসন ব্লু ঢাকার চাইতে রেডিসন ব্লু চিটাগং এরটা আরো অনেক বেশি সুন্দর। স্বাভাবিক চিটাগং এরটা একদম আশেপাশে পুরো জায়গাটা ফাঁকা, যদিও এই রেডিসনেরও তো আশেপাশে পুরোটা ফাঁকা, কিন্তু চিটাগং এরটা আলাদাই একটা সৌন্দর্য। সাথে চিটাগং এর সুইমিং পুলটা এত সুন্দর, এটার ভিউটা যেমন সুন্দর, সাথে পানি হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার, মনে হয় একদম গায়ের পশম পর্যন্ত দেখা যায়। তো এখানে হচ্ছে আমরা কফি খাবো, আর কফির পাশাপাশি কিছু ডেজার্ট আইটেমও নিয়ে নিয়েছি। আমের সিজন, তাই ম্যাক্সিমাম ডেজার্ট হচ্ছে আমের। প্রিয়র পছন্দের কোনো খাবার দাবার নাই, সেই রেস্টুরেন্টে যাবে, 1-2টা বাইট নিবে, এরপর ওর খাওয়া শেষ। সুশি, আমেরিকান বার্গার, এই 2-3টা আইটেম ছাড়া ওর তেমন কোনো পছন্দের আইটেম নাই। আমি পেস্ট্রি থেকে হচ্ছে রেড ভেলভেটটা নিয়েছিলাম খুব আশা করি, কিন্তু এটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, অতটা সফট ছিল না। স্ট্রং একটা কফি স্মেল, জিনিসের উপর চকলেট দিয়ে গার্নিশ করা। এই ম্যাঙ্গো মুসটা এত মজার ছিল, এটা খাওয়ার জন্য আমের সিজন থাকতে থাকতে আমার কয়েকবার যাইতে হবে। ক্রিম টির সাথে হচ্ছে র ম্যাঙ্গো, জাস্ট হচ্ছে অস্থির। তো খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি রাত 12টা বেজে গেছে। আমরা তো ডিনার করেই আসছিলাম কফি খাওয়ার জন্য, তো এখন হচ্ছে একটু রিল্যাক্সে বসেছি। কোথাও যাওয়ার প্ল্যান আমাদের একদম হুটহাট হয়, যেমন এখানে বসে মনে হচ্ছিল যে চিটাগং এর রেডিসনে যে কাটানোর সময়টা এটা অনেক বেশি ভালো লেগেছে। এর মধ্যে সময় করতে পারলে হুটহাট দেখা যাবে, আবার চিটাগং যাওয়ার প্ল্যান করে ফেলছি।